হালেলুয়া। আপনার পাশে যে আছে তাকে বলুন, ঈশ্বর আজকে আপনাকে ডেকেছে, প্রভুর গিয়ে আপনাকে স্বাগতম। আপনার পাশে যে আছে তাকে বলুন। আসুন আমরা তিনজনকে এই কথাটা বলি, আমরা একটু জড়তা ভাঙি। হ্যাঁ, আমরা তিনজনকে এই কথাটা বলি, প্রভুর গিয়ে আপনাকে স্বাগতম। ঈশ্বর আপনাকে ডেকেছে, প্রভুর গিয়ে আপনাকে স্বাগতম। ঈশ্বর আজকে আমাদের যে বাক্য দিয়েছেন, সেই বাক্য যাতে আমাদের জীবনে সেলবিদ্ধ হয় এবং আমরা যাতে বাক্যের কার্যকরী হতে পারি। আসুন আমরা প্রার্থনাতে যাই। সর্বোচ্চ পিতা, তোমাকে আরেকবার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি সেই রাজাদের রাজ, তুমি প্রভুদের প্রভু, তুমি সর্বশক্তির ঈশ্বর, তুমি প্রতিদিন তুমি দয়াতে মহান পিতা। আজকে আমরা অযোগ্য পাপী সন্তান হিসেবে অনেক সময় চিহ্নিত হয়েছিলাম পিতা তোমার কাছে, কিন্তু তুমি বলেছো তুমি আমাদের সমস্ত পাপ তুলে নিয়েছো, তোমার জীবনকে তুমি কালবি কুশে তুমি বিদ্ধ করেছিলে শুধুমাত্র আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য পিতা, আমাদেরকে সেই পাপ থেকে উদ্ধার করার জন্য পিতা। আমরা সেই সালভেশনকে আমরা ঘোষণা করছি পিতা, আমাদের জীবনে সেই সালভেশনকে ধরে আমরা তোমার সেই পথ প্রস্তুত করছি। আমরা বিশ্বাস করি তোমাদের জীবনটা তুমি গৌরবান্বিত হও পিতা। আজকে আমরা তোমার ঘিরে এসেছি পিতা, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে তোমার সাক্ষাৎ এসেছি পিতা, তাতে পূরণ করো মহাদেশ নামে পিতা। এবং সমস্ত জড়তা, সমস্ত অযোগ্যতা, সমস্ত অধার্মিকতা আমাদের জীবন থেকে বহিষ্কার করো মহাদেশ নামে। শয়তান যে ধরনের পরিকল্পনা আমাদের জীবনকে করে রেখেছে পিতা, তার থেকে আমাদের জীবনকে উত্তরণ করছি তোমার সেই রক্ত দ্বারা মহাদেশ নামে পিতা। আমরা যারা এখানে এসেছি, আমরা কেউ এখান থেকে রিক্ত হস্তে ফিরে যাবো মহাদেশ নামে। তুমি যে নির্দেশ আশীর্বাদ আমাদের জীবনে রেখেছো, তা আজকে আমরা গ্রহণ করছি, আমাদের জীবনে ধারণ করছি এবং এখান থেকে সেই আশীর্বাদ দিয়ে প্রস্থান করবো মহাদেশ নামে পিতা। শয়তান যে পরিকল্পনা করে রেখেছে আমাদের চার্চকে ঘিরে, আমাদের মণ্ডলীকে ঘিরে পিতা, আমাদের জীবনকে ঘিরে, আমাদের কমিটিকে ঘিরে, তা আমরা ধ্বংস ঘোষণা করছি মহাদেশ নামে। আজকে এই বাক্য তোমার বাক্য হোক মহাদেশ নামে, আজকে এই বাক্য তোমার জীবন্ত বাক্য হোক মহাদেশ নামে। আজকে অনেক আত্মা জয়যুক্ত হবে মহাদেশ নামে। তুমি যেমন সাধু পলকে ব্যবহার করেছিলে পিতা, তুমি সেই পিতলকে ব্যবহার করেছিলে এবং তুমি সেই সোলকে এবং সেই কারাগার থেকে তুমি তাকে রক্ষা করেছিলে পিতা। ঠিক একইভাবে আমাদের যা আবদ্ধ করে রেখেছে আমাদের জীবনকে পিতা, তাই সেই আবদ্ধতা থেকে আমাদের জীবনকে তুমি রক্ষা করো মহাদেশ নামে। শয়তান যে জুয়ালি আমাদের জীবনে বন্ধ করে রেখেছে পিতা, তা হইতে আমাদেরকে মুক্ত করো মহাদেশ নামে। আমাদের জীবনে তুমি গৌরবান্বিত হও পিতা, আমাদের জীবনটা তুমি পূজিত হও পিতা। তুমি দয়া করো, তোমার অনুগ্রহ তুমি পাত্র আমাদের জীবন তুমি করো মহাদেশ নামে। তুমি সাহায্য করো পিতা, তুমি একজন সৈনিক হিসাবে তোমার সেই রক্ষার ক্ষেত্রে আমরা বিশ্বস্ত ভাবে কাজ করতে পারি, তুমি সেই অনুগ্রহ আমাদের জীবনে প্রদান করো। এই বছর যাতে আমরা সেই উজ্জ্বল থেকে উজ্জ্বলে বিজয় অপেক্ষা বিজয় হতে পারি, সেই অনুগ্রহ দান করো মহাদেশ নামে। এবং তোমার সেই বাক্যের আমাদের ক্ষুধা আমাদের জীবনে দাও মহাদেশ নামে। সকল পাপ আমাদের ক্ষমা করো, সঙ্গে তাকে সঙ্গে চলো। আর এই সকল প্রার্থনা চাই মহাদেশ নামে, আমেন আমেন। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ দান করুন মহাদেশ নামে। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই। আসলে অনেকদিন যাবৎ চেষ্টা করছিলাম এবং ঈশ্বরের কাছে বলছিলাম যে প্রভু তুমি আসলে দেখা দাও এবং তুমি এমন কিছু অন্তরের কথা বলো যেটা নিয়ে আসলে বাক্য বিভাজন করতে পারি। পিছনে কি শোনা যাচ্ছে আমার কথা? আমার মনে হয় মাইক থেকে আসলে নিজের কণ্ঠে কথা বলাটা খুব চমৎকার। আমি যে বিষয় নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে কি, দাসত্বে আবদ্ধ থেকো না, দাসত্বে আবদ্ধ থেকো না। আসলে আমাদের সমাজে আমরা বিভিন্ন ভাবেই আসলে দাসত্বে আবদ্ধ রয়েছি না। এই যে আজকে একটু অলসতা ভাব আমাদের মধ্যে, তাও কিন্তু একটা দাসত্বতা। অর্থাৎ ঈশ্বর বলেছেন যে আমরা যাতে সেই দাসত্বে আর আবদ্ধ না থাকি। ঈশ্বর মানুষকে দাসত্বে থাকার জন্য সৃষ্টি করেনি, তিনি মানুষকে তার প্রতিমূর্তিতে এবং সাদৃশ্যে সৃষ্টি করেছেন যেন মানুষ ঈশ্বরের গুণ এবং উদ্দেশ্যকে এই পৃথিবীতে প্রতিফলন করতে পারে। ঈশ্বর তার নিজস্ব গুণ আমাদেরকে দিয়েছেন এবং মানুষের জীবন, ঈশ্বরের চরিত্র, প্রেম এবং পবিত্রতা, ন্যায়পরায়ণতাকে প্রকাশ করার জন্য ঈশ্বর মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন যাতে মানুষ তাকে জানতে পারে, ভালোবাসতে পারে, উপাসনা করতে পারে এবং তার আরাধনা করতে পারে সর্বদা সব সময়। ঈশ্বর আমাদের কাছে কোনো কিছু চাননি। তিনি বলেছেন তোমরা শ্রেষ্ঠ জীব, সবকিছু তত্ত্বাবধান করবে, কিন্তু একটা কন্ডিশন দিয়েছিল কি, সমস্ত আরাধনা, সমস্ত প্রশংসা আমরা কাকে দিব? ঈশ্বরকে দিব। হালেলুয়া। এবং কিন্তু আমরা পাপ করেছি এবং পাপের মাধ্যমে আমরা শয়তানের জোয়ালিতে আবদ্ধ হয়েছি এবং ঈশ্বর যীশু খ্রিস্ট তার জীবন দ্বারা আমাদের সেই জোয়ালি থেকে উদ্ধার করেছেন। সেই কারণে পৃথিবীতে এসেছে সেই পাপের মধ্যে দিয়ে
পাপ এসেছে, ভয় এসেছে, অভিশাপ, মৃত্যু এবং নানাবিধ সমস্যা আমাদের জীবনে এসেছে যখন আমরা সেই শয়তানের জলিতে আবদ্ধ হয়েছি পাপ করার মধ্যে দিয়ে। হালেলুয়া। ঈশ্বর আজকে গালাতীয় 1:5 বলছে, স্বাধীনতা নিমিত্ত খ্রিস্ট তোমাদেরকে স্বাধীন করিয়াছে, অর্থাৎ তোমরা স্থির থাকো এবং দাসত্ব জলিতে আর বদ্ধ হইও না। যীশু খ্রিস্ট যে পাপ থেকে আমাদেরকে উদ্ধার করেছে, যে পাপময় জীবন থেকে উদ্ধার করেছে, বলেছে সেই পাপময় জীবনে আর তোমরা ফিরে যেও না, সেই জুয়ালিতে আর আবদ্ধ হইও না। সময়টা ছিল 48 থেকে 49 খ্রিস্টাব্দ, যীশু খ্রিস্টের জন্মের পরে। এবং সাধু পৌল আদিমণ্ডলীর কাছে একটা বিশাল ধর্মতাত্ত্বিক সংকটের কথা বলেছিলেন এবং তার গভীর মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছিল, যা আদৌ এই সমাজে দেখা যায়। যীশু খ্রিস্ট স্বর্গারোহণের পর শিশুদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। তারা কি করবে, কার কাছে যাবে, কার উপর আস্থা করবে, বিশ্বাস করবে, এটি নিয়ে তাদের মধ্যে একটা সংশয় ছিল। একটা সিদ্ধান্ত নেওয়ার একটা বাধাগ্রস্ত হয়েছিল তাদের জীবনে এবং বিশ্বাসের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছিল। তখন এই ধর্মতাত্ত্বিক সংকট দেখা দিল। হালেলুয়া। ধর্মতাত্ত্বিক এই সংকটটা আসলে অ্যাকচুয়ালি কি? একজন ব্যক্তি কিভাবে পরিত্রাণ লাভ করবে এবং ঈশ্বরের পরিবারের অংশ হওয়ার অধিকার কার আছে, তা নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ ছিল। কারণ স্বাভাবিক অবস্থায় যারা নতুন খ্রিস্টিয়ান, যিশু সহ যারা তার শিষ্যরা, সবাই কিন্তু মসির প্রথাকে ধারণ করত, ব্যবহার করত। সাব্বাত তারাও পালন করত, তকসেদ প্রথা ছিল এবং তারা সমস্ত কিছু অনুসরণ করার পরে প্রভু যিশুকে অনুসরণ করা তাদের কাছে একটু জটিল ছিল এবং ইহুদিদের বিশ্বাসীর একটা স্বাভাবিক ধারাবাহিকতা মাত্র ছিল যে যীশু খ্রিস্টকে তারা অনুসরণ করবে, কিন্তু তার পূর্বে থেকে তো আসলে মসির সমস্ত নিয়মকানুন পালন করে এসেছিল। ধর্মতাত্ত্বিক সংকট আরো ব্যাপকভাবে অনুভূতি হয়েছিল যখন ইহুদি, রোমীয়, গ্রিক এবং গালাথীয়রা ঝাঁকে ঝাঁকে হাজারো মানুষ যখন যীশু খ্রিস্টকে গ্রহণ করতে শুরু করেছিল, আর তখনই ভয়াবহ একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তাদের মধ্যে। তখন সাধু পৌল এই গালাথীয়দের কাছে এই উক্তি করেছিলেন যে স্বাধীনতা নিমিত্ত খ্রিস্ট তোমাদেরকে স্বাধীন করেছে, অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জলেতে আর আবদ্ধ হইও না, সেই পাপে আর কখনো ফিরে যেও না। আজকে আমরা একটা বাক্য দেখতে পাই, মথি তার 1:28 বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আসলে এই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকগুলো কারা? কাদের কথা বলা হয়েছে? যারা জীবনের সংগ্রাম, দায়িত্ব, কষ্ট এবং ব্যর্থতায় গ্লানি যুক্ত রয়েছে এবং যারা সে পাপের বোঝা, অনিশ্চয়তা যাদের জীবনে রয়েছে, অপরাধের ভয় এবং নানাবিধ সমস্যার মধ্যে যারা পড়ে রয়েছে, তাদেরকে বলেছে যে তোমরা আমার কাছে আইসো, প্রভুর কাছে আইসো, এবং তিনি একমাত্র সে উত্তম পথ প্রদর্শক যে আমাদেরকে সালভেশন দিতে পারে। যীশু খ্রিস্ট তাদেরকে আহ্বান করেছেন এবং তাদেরকে বলেছেন, তোমার সমস্ত জোয়ালি আমার উপর, আমার স্কন্ধে বহন করতে দাও, আমি তোমাদেরকে সেই আধ্যাত্মিক শান্তি প্রদান করব। হালেলুয়া। কারণ যীশু খ্রিস্টই পারেন সমস্ত জোয়ালি ভেঙে দিতে, চূর্ণ করতে এবং আমাদেরকে আধ্যাত্মিক শান্তি বা বিশ্রাম দিতে। শুধুমাত্র একটা জিনিস আপনার জীবনে স্বীকার করতে হবে, কি? আপনার পাপ স্বীকার করতে হবে, ঈশ্বরকে, যীশু খ্রিস্টকে আপনার জীবনে ধারণ করতে হবে এবং গ্রহণ করতে হবে। বাক্যে তাই বলছে, তাহলে আপনি পরিত্রাণ পাইবেন। আজকে আমরা একটা জিনিস সকালবেলা দেখেছি, আমাদের যে আত্মিক পিতা, তিনি একটা কিরিকিরি একটা কারাগারে গিয়েছিলেন, যেখানে গিয়ে তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কারা অবস্থাতে বদ্ধ থেকে সে পিয়ানো বাজাচ্ছে এবং ঈশ্বরের প্রশংসা করছে। এবং ড্যাডি জিওর সাথে একজন প্রাক্তন যাজকও ছিলেন। ড্যাডি জিও তার কাছে জিজ্ঞাসা করলেন যে সে কি খুব শীঘ্রই এই কারাবদ্ধ থেকে মুক্তি পাবে, সে কেন নাচ গান করছে বা কেন পিয়ানো বাজাচ্ছে? তখন ওই ব্যক্তি প্রত্যুত্তরে বললেন যে এই ব্যক্তি যীশু খ্রিস্টকে এই কারাগারে থাকা অবস্থাতেই তিনি তার দর্শন পেয়েছেন। দেখেন, প্রভু যীশু খ্রিস্ট সে কারাবদ্ধ যে লোক, তাকে দেখা দিয়েছেন। আমরা সেই পৌল এবং শিলের ব্যাপারটা আমরা জানি যে যখন যীশু খ্রিস্ট বা দূত তাদের কাছে এসেছিলেন, সমস্ত আবদ্ধ যে জোয়ালিগুলো তাদের কাছে ছিল সবকিছু ভেঙে গিয়েছিল, তারা বের হয়ে গিয়েছিল এবং সেখানেও
ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিলেন, এবং যে কারক ছিল তিনি এবং তার পরিবার, সপরিবার ঈশ্বরকে গ্রহণ করেছেন, পরিত্রাণ লাভ করেছিলেন। আজকে সেই জোয়ালি থেকে ঈশ্বর বলেছেন যাতে আমরা বের হয়ে আসি। হালেলুয়া, যাতে আমরা বের হয়ে আসি। এই জোয়ালিটা আসলে কি আমরা আসলে দেখেছি। এই জোয়ালিটা কি? স্বাভাবিক অর্থে জোয়ালিটা তো এমন একটি কাণ্ড যেটা হচ্ছে দুইটা পশুর মাঝখানে থাকে। অর্থাৎ দেখবেন যে সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় দুইটা পশুকে ভূমিতে চড়ানোর জন্য সাধারণত সেই স্কন্ধে যে কাঠ বা যে কাষ্ঠ দেওয়া হয় সেটাকে জোয়ালি বলা হয়। প্রাচীনকালে যারা বুদ্ধিমান কৃষক রয়েছে তারা একটা অনভিজ্ঞ সেই সারের সাথে আর একটা সে অভিজ্ঞ বা সেই শক্তিশালী সারকে একত্র করতো সেই কাষ্ঠের মধ্যে দিয়ে, যাতে কিনা সেই অভিজ্ঞ সার সে বলদ বা হচ্ছে যে অনভিজ্ঞ সারটাকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে নিতে পারে। অর্থাৎ সম্পূর্ণ ভার সেই শক্তিমান বা অভিজ্ঞ সারের উপরেই বহন করত বা সেই কাজটা তারা করতেন। এবং যীশু খ্রিস্ট সেই স্কন্ধে, তার নিজে স্কন্ধে আমাদের সমস্ত পাপ তিনি নিতে চাচ্ছেন, সমস্ত ভার নিতে চাচ্ছেন। বাইবেলে বলছে জোয়ালি হলো পাপ, অত্যাচার, উন্নতি না হওয়া, অভাব, দারিদ্র্য, প্রার্থনা উত্তর না পাওয়া, সাংসারিক কহল, শান্তিহীন জীবনযাপন করা। এবং সেই বিষয়গুলো যখন আমরা ঈশ্বরের কাছে সমস্ত কিছু শেয়ার করছি, ঈশ্বর আমাদেরকে উত্তর দিচ্ছেন এবং তিনি আমাদের সমস্ত জোয়ালি থেকে আমাদেরকে উদ্ধার করতে চান। ড্যাডি জিও একটা চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন। মা একটা জায়গাতে অনেক বছর আগে তিনি প্রচার করতে গিয়েছিলেন এবং হাজার হাজার মানুষ তার প্রচার শুনছিলেন, এবং তার প্রচার উদ্দেশ্য ছিল যাতে অনেক লোক ঈশ্বরকে জানতে পারে, চিনতে পারে এবং তার কাছে আত্মসমর্পণ করতে পারে। এবং তার বিষয়টা ছিল আত্মসমর্পণের, এবং আত্মসমর্পণ কি এবং তার ফলাফল কি এবং তার গুরুত্বটা কি। যখন সবাই এই প্রচারটা শুনলেন, প্রচারটা শুনে মতো তার মতো করে সবাই তাদের জীবন ঈশ্বরের কাছে উৎসর্গ করলেন। ঠিক অনেক দিন পরে ড্যাডি জিও এক জায়গায় যাচ্ছিলেন প্রচার করার জন্য, এবং সেখানে আগে যে প্রচারটা হয়েছিল একজন ব্যক্তি তার সাথে সাক্ষাৎ করেন এবং বললেন যে প্রভু, ফাদার, আপনি যে প্রচারটা করেছিলেন সেই প্রচারটা চমৎকার ছিল এবং আমি আমার জীবনকে প্রভুর কাছে সঁপে দিয়েছিলাম। কিন্তু এই কথা শুনে ড্যাডি জিও হাসলেন এবং বললেন যে ঈশ্বরের সমস্ত গৌরব হোক। এবং পাশাপাশি ড্যাডি বললেন, আজকে আমি এই এলাকায় এসেছি, আমি চাই যে এই এলাকায় প্রচার করতে, এবং আমি শুনেছি যে তুমি অনেক স্বাবলম্বী। আজকে আমি চাই যে তোমার যে গাড়িটা রয়েছে সেই গাড়িটা ব্যবহার করতে। তখন এই ব্যক্তি প্রত্যুত্তরে বললেন যে আজকে তো সোমবার আমার চাকরি রয়েছে, আমার জব রয়েছে, আজকে আপনাকে আসলে আমি গাড়িটা দিতে পারছি না। সে অনিচ্ছা প্রকাশ করলেন। ড্যাডি হাসলেন এবং চলে গেলেন, এবং পরবর্তীতে ড্যাডি তাকে প্রত্যুত্তর দিলেন যে দেখো, আমার তোমার গাড়ির প্রয়োজন আসলে ছিল না, আমি দেখতে চেয়েছি যে তুমি আদৌ পর্যন্ত বা আজকে পর্যন্ত তুমি সে জাগতিক কর্মকাণ্ড বা জাগতিক যে ধরনের ধন সম্পদ রয়েছে সেইগুলোকে আটকে রেখেছো কিনা, সেগুলোতে আবদ্ধ রয়েছে কিনা। ঈশ্বর সেইভাবে আমাদের জীবনকে পরীক্ষা করতে চান। যদি আমরা এই জাগতিক সমস্ত লোভ লালসা, এই গাড়ি বাড়ির উপর আমরা নির্ভর করি, তাহলে কিন্তু আমরা প্রকৃতভাবে সে পরিত্রাণ পাচ্ছি না। আমরা এখন সেই জগতের কাছেই সীমাবদ্ধ রয়েছি। আমরা অনেক সময় জাগতিক জিনিস আটকে ধরার মাধ্যমে আমাদের জীবনকে সে দাসত্বে ফেলে দেই। পাপের বন্দিদশা হতে যীশু খ্রিস্ট পাপের বন্দিদশা হতে আমাদেরকে মুক্ত করেন, এবং সে যদি জাগতিক বস্তুগুলোকে আটকে থাকে তাহলে সে দাসত্বে জীবনযাপন করছেন। আমরা দেখতে পাই রোমিও তার 12:2 যেটা আজকে আমাদের আন্টি পড়েছেন, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া যাইতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আজকে আমি প্রার্থনা করি আপনার জন্য, জাগতিক সমস্ত প্রকার জুয়ালি আপনার জীবন থেকে ধ্বংস হোক এবং আপনি ঈশ্বরের শান্তিতে বসবাস করুন মহান যিশুর নামে। ঈশ্বর আপনাকে শান্তি দিতে চান, কিন্তু ঈশ্বর কখনো বলেনি তোমাকে চেপে, বা ঈশ্বর কখনো চায় না আমাদেরকে জোরপূর্বক কোনো স্বাধীনতা দিতে। কারণ ঈশ্বর চান যে আপনি স্বেচ্ছায় সমস্ত কিছু তার কাছে উৎসর্গ করুন। যার অর্থ হলো আপনি স্বেচ্ছায় তার স্বাধীনতা গ্রহণ করুন এবং সেখানে বিদ্যমান থাকুন। অর্থাৎ যদি ঈশ্বর আপনাকে পরিত্রাণ আজকে দেয়, সেই পরিত্রাণ আপনি ধরে রাখুন, সেই পরিত্রাণ যাতে কোনোভাবে শয়তান আপনার জীবন থেকে হনন না করতে পারে। প্রথম যোদ্ধার 2:15 রয়েছে, তোমরা জগৎকে
প্রেম করিও না, জগৎস্থ বিষয় সকল প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। আজকে শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে প্রলোভনে ফেলার চেষ্টা করছে। শয়তান দেখাচ্ছে যে তোমাকে আজকে আমি গাড়ি বাড়ির সম্পদ দিব, কিন্তু এইটা শুধুমাত্র জাগতিক। সেই শয়তান চাচ্ছে যাতে কিনা আমরা এই কথা বিশ্বাস করে আমরা তার দাসত্বে পড়ি এবং এই আমাদের জীবনকে সে খেয়ে নিতে চায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের জীবন, আমাদের আত্মা এতটা মূল্যবান ঈশ্বরের কাছে, তিনি তার রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করেছেন, আমাদের সে পাপ থেকে উদ্ধার করেছেন। তাহলে এর জন্য প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি যাতে কোনোভাবে আপনার আত্মার শয়তান হরণ না করতে পারে, এর আপনি সতর্ক থাকবেন। মার্ক তার 5 অধ্যায় 25 থেকে 34 পদে রয়েছে। এখানে আমরা এই গল্পটা আসলে জানি। একজন মহিলা, সে 12 বছর যাবত রক্তস্রাবে বা প্রদাহতে সে ভুগছিলেন এবং তিনি সর্বস্ব ক্রয় করে অনেক পীরের কাছে গিয়েছিলেন, অনেক সে পুরোহিতের কাছে গিয়েছিলেন এবং অনেক দ্বারে দ্বারে সে ঘুরেছিলেন, কিন্তু তার যে প্রকৃত সুস্থতা তিনি গ্রহণ করতে পারেননি। যখন শুনলেন যে প্রভু যীশু খ্রিস্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে, তিনি সমস্ত ভিড় থেকে উঠে এসে প্রভু যীশু খ্রিস্টের সেই শরীরে স্পর্শ করলেন, সে কাপড়ে স্পর্শ করলেন এবং সাথে সাথে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হলেন। দেখেন এখানে বলা আছে এই মহিলা তার ধন সম্পত্তি সমস্ত কিছু তিনি ক্রয় করে সুস্থতার জন্য সমস্ত দ্বারে দ্বারে সবার কাছে গিয়েছিলেন, কিন্তু কোনো মুক্তি সে লাভ করতে পারেননি এবং বলা আছে যে আরো বেশি পীড়িত হয়েছিলেন, আরো সে রক্তস্রাব তা বেড়েছিল। কিন্তু যখন যীশু খ্রিস্টের সে বস্ত্র তিনি স্পর্শ করলেন, সাথে সাথে তিনি কি হলেন? সুস্থ হলেন। হালেলুয়া। এবং আজকে আপনি দেখবেন যে আমি কিছুদিন আগেও ফেসবুকে দেখেছি, এটা আসলে আপনাদের পরিচিত এবং নিউজে এটা এসেছে যে এখন বর্তমানে অনেক রোগী সে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি হচ্ছে এবং তাদের সিমটম সবই একই রকম। তাদের সিমটমটা একই রকম। কেমন? তাদের হাতের মধ্যে তাদের আগুনে দগ্ধ হয়েছে এবং একটা গবেষণা করে দেখা গেল যে এরা, এবং অধিকাংশ হচ্ছে মহিলারা, তারা হচ্ছে পারিবারিক শীতল কবল থেকে বা বিদ্যুতের সমস্যা থেকে যারা বন্ধা রয়েছে, তারা এই ব্যাপার থেকে মানে উত্তরণ করার জন্য এই ধরনের পীরের কাছে গিয়েছে, এই ধরনের সেই সাধু ব্যক্তির কাছে গিয়েছে এবং তারা বলেছে যে আপনি এটা থেকে উত্তোলন হতে পারবেন বা আপনি সমাধান পাবেন, তাহলে কিছু কার্য আপনাকে পদক্ষেপ নিতে হবে বা কার্য করতে হবে। সেটা কি বলছে যে আপনাকে কিছু ওই কেমিক্যাল কিনতে হবে, পটাশিয়াম বা হাইড্রোজেন, সোডা, চুন, এরকম কিছু কিনতে হবে এবং সেটা কি করতে হবে? হাতে রেখে হাত ব্যান্ডেজ করতে হবে। দেখবেন যে কিছুক্ষণ পর আপনার হাতে জিন আসবে, জিন, এবং এই জিন আপনি যে সমস্যাটা মানে ভুগছেন সেই সমস্যা থেকে আপনাকে উত্তোলন করবেন। এবং এই ধরনের যে পটাশিয়াম, হাইড্রোজেন, তারপর সোডা, চুন যখন একজনের হাতে পড়ে সেখানে অবশ্যই এটা দগ্ধ হয়ে যাবে, পুড়ে যাবে। ঠিক এরকম অনেকেই পুড়ে গিয়েছে এবং গবেষণা দেখা যায় যে এই যে যাদের কাছে গিয়েছে তারা লাখ লাখ টাকা তাদের কাছ থেকে খেয়েছে, কিন্তু আলটিমেটলি তারা কোনো সমাধান হয়নি। তারা জানে না যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে একমাত্র সে পথ প্রদর্শক, যে কিনা আমাদের সমস্ত পরিত্রাণ দিতে পারেন। কারণ বাক্য বলছে আমি পথ, সত্য, জীবন, আমার দিয়ে না আসলে কেউ ঈশ্বরের নিকটে যাইতে পারে না, প্রবেশ করতে পারে না, এবং তিনি হচ্ছে একমাত্র সেই সালভেশন। হালেলুয়া। এই যে কিছুদিন আগে আমি তাদের জীবন দ্বারা ঈশ্বরকে গৌরব করি। গতকালকে একজন কাপল আমার কাছে এসেছে এবং সে অনেক আগ্রহ নিয়ে এসেছে এবং অনেক টেস্টিমনি সে আমার কাছে শেয়ার করলো যে প্রভু তাদের জীবনে যা যা করেছেন। আপনি বিশ্বাস করবেন না কেন, ঈশ্বর এখনো পর্যন্ত জীবিত, যার সাক্ষ্য আমরা এখনো বহন করছি প্রত্যেকটা পদক্ষেপ। আমি জানি না আপনি এটা অনুভব করেন কিনা, কিন্তু আমি আমার জীবন দ্বারা প্রত্যেকটা মুহূর্তে সেটা অনুভব করছি। সে কাপল বলছে যে আমি অনেকের কাছে গিয়েছি, আমি যখন মানে তার স্ত্রী বলছে যে আমি যখন গর্ভবতী ছিলাম এবং আমি অনেকের কাছে সাহায্যের জন্য গিয়েছি, অনেক সাধু ব্যক্তির কাছে গিয়েছি যেটা আমাদের ধর্মের সাথে যুক্ত না, কিন্তু তারা আমাকে কোনো সমাধান দিতে পারেনি। যখন আমি প্রভুকে ডেকেছি এবং ডক্টর এভাবে বলছে যে আমার গর্ভে যে সন্তান আছে
সেই সন্তান এবং আমি মারা যাব, যখন আমার ডেলিভারি হবে। কিন্তু যখন সে মুখ ফুটে ঈশ্বরকে ডেকেছে, প্রভুকে ডেকেছে, তখন সেই মহিলা বা সেই মা, সে বা সে বোন, সে উদ্ধার পেয়েছে, ডেলিভারি ভালোভাবে হয়েছে এবং সেও সুস্থ। হালেলুয়া। এবং সেও সুস্থ। আসুন আমরা ঈশ্বরের উদ্দেশ্যে জোরে একটা করতালি দিই। আমি প্রার্থনা করি যিশুর নামে, যে নাম সমস্ত ঊর্ধ্বে, সেই প্রভু আপনার সমস্ত গুপ্ত থেকে, আপনাকে গুপ্ত রোগ থেকে আপনাকে উদ্ধার করবে মহান যিশুর নামে। বাইবেলে বর্ণিত সব থেকে খাটো বা খুঞ্জ লোক, যিনি স্বেচ্ছায় স্বাধীনভাবে ঈশ্বরকে তার জীবন সঁপে দিয়েছিলেন। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমি সেই সখ্যের কথা বলছি। তিনি প্রকৃতভাবে তার সালভেশনকে বা তার নিজেকে স্বাধীন করার জন্য তিনি দৌড়ে গিয়ে সমস্ত ভিড়ের মধ্যে গিয়ে সামনে গিয়ে সেই ডুমুর গাছে তিনি উঠেছিলেন, কারণ তিনি জানতেন যে এই প্রভু যীশু খ্রিস্টের কাছে সেই সালভেশন রয়েছে, সেই পরিত্রাণ রয়েছে। আপনারা এই যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে লূক তার 19 অধ্যায় 1 থেকে 10 পদের মধ্যে রয়েছে, স্বাধীন হওয়ার জন্য তার মধ্যে তীব্র আকাঙ্ক্ষা ছিল, তাই সবার আগে গিয়ে তিনি সেই ডুমুর গাছে উঠলেন। এবং তিনি যখন যীশু খ্রিস্ট বললেন যে আজকে আমি তোমার বাসাতে আহার করবো, স্থান করবো, এবং দেখেন তিনি সর্বোত্তম সে আহারের ব্যবস্থা করলেন এবং তাদের থাকার জন্য সর্বোত্তম স্থান প্রস্তুত করলেন, কারণ তিনি জানতেন আজকে আমি যা করব সেইটা আমাকে পরিত্রাণ দিতে পারে। এবং সখ্য, আমি পড়ে যেতে চাই লূক তার 19 অধ্যায় 8 থেকে 9 পদে এইভাবে লেখা আছে, তখন সখ্য দাঁড়াইয়া প্রভুকে কহিলেন, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দারিদ্রদিগকে দান করি, আর যদি অন্যায়পূর্বক কাহারো কাছ থেকে কিছু হরণ করে থাকি তাহার 24 গুণ ফিরিয়ে দিব। তখন যিশু তাহাকে কহিলেন, আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। হালেলুয়া। দেখুন, একজন ব্যক্তি যে কর আদায়কারী এবং তিনি উপলব্ধি করতে পারছেন যে সম্পত্তি তার জীবনে কিছু বই নিয়ে আসতে পারে না, এই সম্পত্তি খানিকের জন্য, এই সম্পত্তি তাকে পরিত্রাণ দিতে পারে না, তিনি সমস্ত কিছু কি করলেন? দান করে দিলেন। যার কাছ থেকে যা নিয়েছেন, বলেছেন কি তার 4 গুণ, অর্থাৎ 1 টাকা যদি নিয়ে থাকে সে তাকে 4 টাকা ফেরত দেবে, এবং তার সম্পত্তির অর্ধেক তিনি দান করে দিলেন। কিসের জন্য? পরিত্রাণের জন্য, স্বাধীন হইবার জন্য, এবং সেই জোয়ালি থেকে, অর্থের জোয়ালি থেকে বের হওয়ার জন্য। আজকে আমি জানি না আপনি কোন জোয়ালিতে আবদ্ধ রয়েছেন, আমি জানি না আপনার জীবনে কি সেই অভাব রয়েছে, আপনার জীবনে সেই প্রার্থনার আপনি উত্তর পাচ্ছেন না, সেই জোয়ালিতে আপনি আবদ্ধ রয়েছেন, আপনি পাপে রয়েছেন না, সাংসারিক বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো এখন আপনি সমাধান পাচ্ছেন না, সেই জোয়ালিতে আপনি আবদ্ধ রয়েছেন। তাহলে আজকে সেই সুযোগ, আজকে সেই সময়, আজকে প্রভু আপনাকে আহ্বান করছে, কি বলছেন? যে হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসা, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। সেই জোয়ালি থেকে তিনি আমাদেরকে আজকে উদ্ধার করতে চান। হালেলুয়া। সখ্য এবং সে 12 বছরের যে রক্তস্রাব যে মহিলার কথা আসলে আমরা বলছি, দেখেন তার জীবন যখন আসলে আমি পর্যবেক্ষণ করি বা একটু ধারণ করতেছিলাম যে আসলে এই ব্যক্তিটা যে 12টা বছর, আমি জানি না যারা আসলে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম, দেখবেন যে তারা সাধারণত ফ্যাকাশে দেখায়, রক্তশূন্য, তাদের শরীরে বল থাকে না, এবং পাশাপাশি তারা পুষ্টিহীনতায় ভুগে, অনেক কিছু তারা খেতে পারে না। কিন্তু এই মহিলা 12টা বছর শুধুমাত্র ওয়েট করছিল যে কবে তার সে পরিত্রাণ উপস্থিত হইবে। হালেলুয়া। এবং তিনি সেই পরিত্রাণ পেয়েছিলেন, সেই জোয়ালি থেকে তিনি সম্পূর্ণভাবে সুস্থ হয়েছিলেন, সে বের হয়ে গিয়েছিলেন। আজকে আমি জানি না আপনি কোন জোয়ালিতে আবদ্ধ আছেন, আপনি কোন পীড়ার মধ্যে আছেন, কোন সমস্যার মধ্যে আছেন, আমি জানি না, কিন্তু ঈশ্বর আজকে আপনাকে আহ্বান করছেন, তিনি চান আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে। সাধু পৌল এবং শিলের ঘটনা আজকে আমরা যেমন শুনেছি, দেখেন প্রভু তাকে সে কারাবদ্ধ অবস্থাতে তাদেরকে সম্পূর্ণভাবে মুক্ত করেছেন। কি লেখা আছে সেখানে? তাদের পা সে কড়িকাঠ দিয়ে বদ্ধ ছিল যাতে তারা সম্পূর্ণভাবে নড়াচড়া না করতে পারে, এবং যখন প্রভুর অবতরণ হলো সেখানে সম্পূর্ণ ভূমিকম্প হলো এবং সমস্ত গেট তাদের শিকড় সম্পূর্ণভাবে ভেঙে গেল। এবং যে কারারক্ষী ছিল সে কি চিন্তা করলো যে হয়তোবা এই আমার জীবন শেষ, কারণ সবাই যখন পালিয়ে যাচ্ছে তখন হয়তোবা এই যে রাজা
বা যে আমার উপরে যে আছে সে হয়তো আমাকে মেরে ফেলবে, সে নিজেকে হত্যা করতে চাচ্ছিল। কিন্তু পৌল কি বলেছে, শিল কি বলেছে, যে নিজেকে হত্যা করো না, কারণ আজকে সালভেশন তোমার কাছে উপস্থিত। তিনি নিজেই বলেছেন যে পরিত্রাণ পাইতে হলে আমাকে কি করতে হবে। দেখেন, মানে এমন কিছু তারা সেখানে দেখেছে যেখানে তারা ঈশ্বরকে গ্রহণ করতে রাজি হয়েছেন তাৎক্ষণিকভাবে। আর অনেক চিহ্নকার্য কি আছে, যে কারাগারে বসে ঈশ্বরের প্রশংসা করতে পারে, কি আছে, সে ধার্মিক ব্যক্তি ছাড়া আর কেউ হতে পারে না। আমি জানি না আজকে আপনি কোন বিষয়ের উপর ভিত্তি করে বা কোন বিষয় আপনাকে আবদ্ধ করে রেখেছে, বা আপনি সেই জোয়ালিতে রয়েছেন, কিন্তু ঈশ্বর চান আজকে আপনাকে আহ্বান করতে, ঈশ্বর চান আজকে আপনাকে পরিত্রাণ দিতে, আপনাকে রক্ষা করতে, আপনার আত্মাকে, কারণ আপনার আত্মা ঈশ্বরের রাজ্যের জন্য মহামূল্যবান। হালেলুয়া। তিনি সকল দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, ব্যর্থতা, জীর্ণতা, পাপের বোঝা, দুশ্চিন্তা, অপরাধ, ভয় এবং নানাবিধ সমস্যা স্কন্ধে নিয়ে আপনাকে সম্পূর্ণ মুক্ত করতে চান। হালেলুয়া। আপনাকে সম্পূর্ণভাবে মুক্ত করতে চান এবং তার রাজ্যের একজন পথিক তিনি আপনাকে করতে চান। আমরা তাকে আমাদের জীবনে ধারণ করি, আমরা তাকে গ্রহণ করি। আজকে ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে আপনাকে আশীর্বাদ দান করুক মহৎ যিশুর নামে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, একটা জিনিস আপনাদেরকে করতে হবে, সেটা কি, আপনার নিজেকে পদক্ষেপ নিতে হবে যে আপনি কোন পর্যায়ে রয়েছেন। যেহেতু আপনি শুনেছেন যে যীশু খ্রিস্ট একমাত্র সেই ত্রাণকর্তা, যার কাছে আসলে আমি সে মুক্তি লাভ করতে পারি, তাহলে আপনাকে পদক্ষেপ নিতে হবে, তাকে আলিঙ্গন করতে হবে। কারণ বাক্য বলছে যখন আমরা তার বাক্য শুনি, তাকে ধারণ করি এবং মুখে বিশ্বাস করি, তখন আমরা পরিত্রাণ পাইয়াছি। হালেলুয়া। আসুন আমরা দয়াকে উঠে দাঁড়াই এবং আমরা কয়েকটা প্রার্থনা করতে চাই। এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদেরকে সম্পূর্ণ শুদ্ধ করব, পরিশুদ্ধ করবো, যাতে ঈশ্বর আজকে আমাদেরকে গ্রহণ করেন। দয়াকে উঠে দাঁড়াবেন এবং আপনি আমার পরে পরে বলবেন, পিতা আমি পাপী, আমার সকল পাপ ক্ষমা করে আমাকে নতুন জীবন প্রদান করুন যিশুর নামে। আবার বলুন, পিতা আমি পাপী, আমার সকল পাপ ক্ষমা করে আমাকে নতুন জীবন প্রদান করুন মহান যিশুর নামে। আসুন আমরা প্রার্থনা করি, আমরা নিজেদেরকে বলি যে পিতা আমরা পাপী, আমরা বিভিন্নভাবে পাপ করেছি, জেনে না জেনে বিভিন্ন ভাবে পাপ করেছি, আমাদের সমস্ত পাপ ক্ষমা করে আমাদেরকে নতুন জীবন প্রদান করুন মহান যিশুর নামে। আমিন। আর এই সকল প্রার্থনা চাই মহান যিশুর নামে। আসুন আমরা দ্বিতীয় যে প্রার্থনা বিষয় করতে চাই, পিতা জগতের ভার অনেক লঘু ও কষ্টদায়ক, এই বোঝা লাঘব করে আত্মিক সহযোগিতা প্রদান করুক মহান যিশুর নামে। পিতা জগতের ভার অনেক লঘু ও কষ্টদায়ক, এই বোঝা লাঘব করে আত্মিক সহযোগিতা প্রদান করুক মহান যিশুর নামে। তৃতীয় যে প্রার্থনা বিষয়টি রয়েছে, পিতা শয়তানের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে তোমার পরিকল্পনা আমাদের জীবনে বাস্তবায়ন করো মহান যিশুর নামে। পিতা শয়তানের সমস্ত পরিকল্পনা ধ্বংস করে তোমার পরিকল্পনাকে আমাদের জীবনে বাস্তবায়ন করো মহান যিশুর নামে। আর ইহাই হোক আপনাদের জীবনে মহান যিশুর নামে। আমিন। আসুন প্রার্থনাতে যাই। স্বর্গস্থ মহান পিতা, তোমাকে আরেকটিবার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি পিতা। আজকে যে বাক্য তুমি আমাদের জীবনে দিয়েছো পিতা, আমরা বিভিন্নভাবেই সেই আবদ্ধ সেই জোয়ালিতে রয়েছে পিতা, যেখানে আমাদের পাপ আমাদেরকে আটকে রেখেছে, আমাদের নানাবিধ সমস্যা আমাদেরকে আটকে রেখেছে, আমাদের জাগতিক সমস্ত সেই লোভ লালসা আমাদেরকে আটকে রেখেছে পিতা। আজকে তোমার কাছে ক্রন্দন করি, সেই জাগতিক সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের জীবনকে তুমি রক্ষা করো মহান যিশুর নামে পিতা। আমরা যারা এসেছি আজকে তোমার বাক্য শুনেছি এবং আমরা তোমাকে সে আলিঙ্গন করতে এবং তোমাতে আমাদের জীবন স্থির করতে দিতে আমরা রাজি পিতা। তুমি আমাদের জীবনকে তুমি গ্রহণ করো মহান যিশুর নামে। সমস্ত পাপকে, সমস্ত অযোগ্যতাকে আমাদের জীবন থেকে সম্পূর্ণ তুলে আমাদেরকে পরিশুদ্ধ করো মহান যিশুর নামে, যেন তোমার সেই রাজ্য বৃদ্ধির ক্ষেত্রে একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে আমরা ব্যবহৃত হতে পারি মহান যিশুর নামে। পিতার সমস্ত শয়তানের কর্মকাণ্ডকে, পরিকল্পনাকে আমাদের জীবন থেকে সম্পূর্ণভাবে ধ্বংস ঘোষণা করছে মহান যিশুর নামে, এবং তোমার সেই পরিকল্পনা আমাদের জীবনে তুমি বাস্তবায়ন করো মহান যিশুর নামে। আমাদের জীবন অনেক ধরনের ক্রন্দন রয়েছে পিতা, যেটা অজানা তোমার কাছে আমরা বলতে পারছি না। সেই
সেই ক্রন্দ তুমি শুনো পিতা, তুমি সেইভাবে আমাদের জীবনের উত্তর দাও মহান যিশুর নামে। এই বছর আমরা কেউ আমাদের মধ্যে থেকে মৃত্যুবরণ করবো না মহান যিশুর নামে। আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হবে মহান যিশুর নামে। যিশু যে পরিকল্পনা, ঈশ্বর যে পরিকল্পনা আমাদের জীবনে রেখেছেন তা আমাদের জীবন থেকে বাস্তবায়িত হবে মহান যিশুর নামে। এবং তার পূর্বে আমরা কেউ মৃত্যুবরণ করবো না মহান যিশুর নামে। আমাদের পরিবারকে, আমাদের চার্চকে তুমি ধরে রাখো পিতা, যেন আত্মিকভাবে বৃদ্ধি সাধন করো, বস্তুগতভাবে বৃদ্ধি সাধন করো পিতা, এবং যেভাবে সাহায্য দরকার হয় সেভাবে তুমি সাহায্য করো পিতা। আমরা বিষয়ে প্রার্থনা করতে চাই সেই সমস্ত অঞ্চলের জন্য যেখানে সেই জলস্বাদ এবং সেই খাদ্য বস্ত্র বাসস্থানের দরকার হচ্ছে পিতা। তুমি সেই স্বর্গীয় দ্বার খুলে তাদেরকে তুমি সেই সমস্ত যোগান তুমি প্রদান করো মহান যিশুর নামে। আমাদের জীবনে তুমি গৌরবন্ত হও পিতা। আমাদের এই চার্চকে তোমার কাছে রাখছি পিতা, যে ধর কনভেনশন সেই ফিলিপাইনে হতে যাচ্ছে এবং পাশাপাশি নাইজেরিয়াতে পিতা, সমস্ত কিছুতে তোমার সে হস্ত বিস্তার করো এবং তুমি সমস্ত কিছু নিজগুলো তুমি বাস্তবায়ন করো, পরিচয় দান করো। যারা সেই ব্যবহৃত হবে পিতা, ড্যাডি জিও এবং অন্যান্য সেই পালক পুরোহিত পিতা, সকলকে তোমার আত্মা দ্বারা তুমি পরিচয় দান করো পিতা। এবং সহায়তার সমস্ত পরিকল্পনাকে সেই স্থান থেকে সে আমরা ধ্বংস ঘোষণা করছি মহান যিশুর নামে পিতা। তুমি সাহায্য করো, যারা সেই বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করবে তাদেরকে তুমি নিরাপদে দান করো পিতা, যাতে এই সমস্ত কার্যক্রমের শেষে আমরা তোমাকে সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা দিতে পারি। তুমি সেই অনুগ্রহ আমাদের জীবনে তুমি প্রদান করো। সঙ্গে থাকো, সঙ্গে থাকো। চলো আর এই সকল প্রার্থনা হচ্ছে মহান যিশুর নামে। আমেন। ঈশ্বর আজকে বাক্য দ্বারা আপনাকে আশীর্বাদ দান করুন মহান যিশুর নামে।